মুখ্যমন্ত্রীর দেওয়া স্কুটি পেতে গিয়ে টাকার বিনিময়ে স্কুটি পেতে হবে না, বিনামূল্যে স্কুটি গ্রহণ করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ। আরেকদিকে দেখা গেছে কিছু এসেছিলেন এটিএস শোরুমে যারা স্কুটি নিতে, এবং ওখানে একটি গন্ডগোল হয়েছিল। একজন মুসলিম যুবককে নাকি দাড়িতে ধরে থানার ঠেচড়া করা হয়েছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? বিজেপির জেলা মাইনরিটি চেয়ারম্যান ইকবাল আহমেদ সানাকে এসকে পরিবারের পক্ষ থেকে একান্ত সাক্ষাৎকারে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাইবো, একদিকে দেখছি আপনার দল বিজেপি দল মাদ্রাসা বিরোধী, আর একদিকে আপনি করিমগঞ্জ জেলার আনাচে কানাচে গ্রামে গঞ্জে ওই দিন শুনলাম নাকি দেওবাড়িতে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন। আজকে দেখতে পারলাম রানীরফার মাদ্রাসায় আপনি 50,000 টাকা নগদ সাহায্য প্রদান করলেন। আপনি মাদ্রাসায় দিচ্ছেন 1 লক্ষ টাকা, 50,000 টাকা প্রতিটি মাদ্রাসায় দিয়ে যাচ্ছেন ধর্মীয় অনুষ্ঠানে, আর আপনার দল আবার মাদ্রাসা বিরোধী। এ কেমন? আপনি যেভাবে করিমগঞ্জ জেলার আনাচে কানাচে ওয়াজ মাহফিলে, কীর্তনে, সভায়, অনুষ্ঠানে, খেলাধুলায় যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, এই টাকাগুলো আপনি কোথা থেকে পান এবং আপনার উদ্দেশ্যটা কি? দেখেন, সব মানুষের চিন্তাধারা আলাদা আলাদা। আমি যখন সরকারি চাকরি করতাম তখন থেকে আমি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, আমি বিশেষ করে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি বিগত দিনেও আমি চাকরি জীবন থেকেই আমার সেটা অভ্যাস ছিল। আমি মানুষের সঙ্গে মিলেমিশে, মানুষের সঙ্গে অত্যন্ত সহজ সরলভাবে মিশতে আমার ভালো লাগে। তো আপনারা জানেন, আমি যখন চাকরি করতাম সেই সময় আমি 2001 ইংরেজি থেকে আমি পিডব্লিউডির ক্লাস 1A কন্ট্রাক্টর হিসাবে আমার নিজের নামে না হলেও আমি অন্য আমার পার্টনারদের নিয়ে আমি কাজ করতাম। আপনারা জানেন, আমি যখন সরকারি চাকরি করতাম সেই সময়ও আমার বদরপুরে পেট্রোল পাম্প ছিল, আমার পিডব্লিউ কন্ট্রাক্টরই ছিল। আমি সব সময় ব্যবসার সঙ্গে জড়িত থাকাটা ভালোবাসতাম। পরবর্তী সময়ে 2010 সালে আমি যখন চাকরি ছেড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, সেই সময়ে দক্ষিণ করিমগঞ্জের মানুষ প্রায় 24,000 আমাকে ভোট দিয়েছে। সেই সময় কংগ্রেসের সরকার ছিল। সেই সময় আমি নির্দল প্রার্থী হিসাবে, তৃণমূল কংগ্রেসের কোনো ছিল না, কোনো ধরনের কোনো সংগঠন ছিল না, তার পরিপ্রেক্ষিতেও আমাকে 24,000 মানুষ ভোট দিয়েছে। সেই জন্য আমি ওদের কাছে আমি ঋণী। আপনারা দেখেছেন অনেক নেতা নির্বাচন আসলে বিভিন্ন এলাকায় যান। আমি 2011 সাল থেকে আজকের দিন পর্যন্ত আমি সব সময় সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আসি এবং ভবিষ্যতে থাকবো। কারণ আমি দক্ষিণ করিমগঞ্জ মানুষের কাছে আমি ঋণী। আমার জীবনে পাওয়ার কিছু নেই। জেলার প্রায় প্রতিটি গ্রামে এই মরশুমে ওয়াজ মাহফিলের অনুষ্ঠান হচ্ছে, প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় ওয়াজ চলছে, আর প্রতিটি মহল্লায় গিয়ে আজকে দেখতে পারলাম রানীরফার মাদ্রাসায় আপনি 50,000 টাকা নগদ সাহায্য প্রদান করলেন। এমন করে যদি হয় তাহলে কয়েক লক্ষ টাকা, প্রায় কোটি টাকার মতো আপনি বিতরণ করছেন। আগামীতে কি আপনি নির্বাচন খেলতে যাচ্ছেন আপনি নিজে, না কি আপনার উদ্দেশ্যটা দেখেন, ব্যাখ্যা করুন। আমি যেহেতু দক্ষিণ করিমগঞ্জে একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেই 2011 সাল থেকে আজকের দিনের পর আমার সেই সমস্ত কর্মী সমর্থকরা আজকের দিনে আমার সঙ্গে আছে। তো ওদের দীর্ঘদিনের একটা প্রচেষ্টা যে ওরা আমার নেতৃত্বে ওরা একদিন আমাকে বিজয়ী হিসাবে দেখতে চায়, আমিও সেই হিসাবে ওদের সঙ্গে সঙ্গ দিচ্ছি। তো এবারে একটা ভালো স্কোপ, কারণ আমাদের দল দক্ষিণ করিমগঞ্জ যে সমষ্টি হয়েছে সেখানে প্রায় 80% উপরে মাইনরিটি সম্প্রদায়ের ভোটার। তো সেই হিসাবে আমাদের দল এবার এখান থেকে মাইনরিটি একজন প্রার্থী দেবে বলে আমার বিশ্বাস। সেই হিসাবে আমিও সব দিন যেভাবে কাজ করে যাচ্ছি, আজও কাজ করেছে। দল যদি আমাকে এবারে প্রার্থী করে, নিশ্চয়ই আমি দক্ষিণ করিমগঞ্জ থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। একদিকে দেখছি আপনার দল বিজেপি দল মাদ্রাসা বিরোধী, আর একদিকে আপনি করিমগঞ্জ জেলার আনাচে কানাচে গ্রামে গঞ্জে ওই দিন শুনলাম নাকি দেওবাড়িতে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন। আপনি মাদ্রাসায় দিচ্ছেন 1 লক্ষ টাকা, 50,000 টাকা প্রতিটি মাদ্রাসায় দিয়ে যাচ্ছেন ধর্মীয় অনুষ্ঠানে, আর আপনার দল আবার মাদ্রাসা বিরোধী। এ কেমন? দেখেন, দল সরকারি মাদ্রাসার বিরোধী। আলিয়া মাদ্রাসা,
কওমি মাদ্রাসা, এতিমখানা এই সমস্ত বিরোধী দল নয়। আজকে দেখেন, রাজনীতিতে শেষ কথা হলো ক্ষমতা। সেই জন্য আজকে কংগ্রেস, আজকে ইউডিএফ শুধু মাইনরিটি মানুষদেরকে নিয়ে রাজনীতি করছে, এবং বিজেপি দল যদি আজকে সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে কিছু কথা বলে, যদি হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষের সমর্থন আদায় করে নেয়, তাহলে করবে না কেন? সেটাই তো হলো রাজনীতি। আজকে আমি দক্ষিণ করিমগঞ্জে আমি যদি বিজেপির প্রার্থী হই, তাহলে সেই পলিসিটা আমি মেক আপ করবো কিভাবে মাইনরিটি মানুষকে বিজেপি পক্ষে আনা যায়। আপনারা দেখেছেন আজকে এই জোলাই উপনির্বাচনে 10,000 অধিক মুসলিম মানুষের ভোট দিয়েছে। আজকে লক্ষ্মীপুর হোসেনের ঘাঁটি ছিল, সেখানে কেউ ভাবতে পারেনি যে বিজেপি প্রার্থী জয়লাভ করবে, সেখানে জয়লাভ করেছে। বিগত লোকসভা নির্বাচনে যেখানে 2 লক্ষের অধিক সংখ্যালঘু ভোট আছে, সেখানেও আমাদের প্রার্থী কিফায়াত মালা। তো রাজনীতির জন্য, রাজনীতির স্বার্থে অনেক অনেক কিছু বলতে পারে, সেটা আলাদা ব্যাপার। আমি দক্ষিণ করিমগঞ্জের রাজনীতির সঙ্গে আমি যুক্ত। আমি শুধু মাদ্রাসা, মসজিদ নয়, আপনারা জানেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সেই কাস্তগ্রামের পাশাপাশি দাওয়ারপাড়া একটা কালীবাড়ি, সেই কালীবাড়ি একদম বিঘ্ন অবস্থা ছিল, সেখানে আমি 1 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করেছিলাম। আজকে লালাচক কালীবাড়ি, আমার সামল করে একজন আমার সমর্থক ছিল, আমি সেখানে মন্দিরের জন্য সাহায্য করেছি। আমার সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি নগেন্দ্র আদিত্য মহাশয় ছিলেন, 4-5টি মন্দিরে আমি সাহায্য করেছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে নিলামবাজার একটা এনজিও ক্লাব, সেখানে আমি 50,000 টাকা দিয়েছি। তো সেই হিসাবে আজকে খেলাধুলা বলুন, আজকে ওয়াজ মহফিল, আমি প্রতিটা কীর্তনে যাই যেখানে নিমন্ত্রণ করা হয়। আজকে কাস্তগ্রাম কালীবাড়িতে আমি গিয়েছিলাম, আপনারা ভাবতে পারবেন না, আমি যাওয়ার পর সেই কমিটির কার্যকর্তারা আমাকে যেভাবে সম্মান দিয়েছে, যেভাবে খাওয়া দাওয়া করেছে, সত্যি প্রশংসনীয়। তো যেখানে লোক ডাকে সেখানে আমি যাই, কারণ আমি দক্ষিণ করিমগঞ্জের মানুষের কাছে ঋণী। আজকে এখান থেকে কমিটির মানুষ আমার কাছে গিয়েছেন, আজকে ওয়াজের জন্য আমাকে দাওয়াত করেছেন, আমি ওদের সম্মান দেওয়ার জন্য আমি এসেছি। টাকা পয়সা আলাদা ব্যাপার, টাকা পয়সা অনেকে থাকতে পারে, কিন্তু দেওয়ার মানসিকতা আলাদা। আমি জীবনে খুব ধনী হতে চাই না, আমার জীবনে আশা নেই, আমার জীবনে যা পাওয়ার অনেক পেয়েছি। আজকে আমি নিজের বাড়ি আছে, নিজের গাড়ি আছে, আমার ছেলে আজকে সিএস অফিসার। সেই জন্য আমার জীবনের বেশি ইচ্ছা কিছু নেই, আমার জীবনের একটাই ইচ্ছা আছে, এই সমাজের জন্য কিছু করব। যদি কোনোদিন আমি সুযোগ পাই, অন্ততপক্ষে এই সমাজে একটা দৃষ্টান্ত রেখে যাই যে সমাজের কাজ করলে আজকে আমি দুনিয়াতে যেদিন থাকবো না, সেদিন মানুষের সেটা অন্ততপক্ষে সেটা মনে রাখবে। সেই জন্য আমি এই সমস্ত অনুষ্ঠানে অনেক নেতাকে নির্বাচনের হারার পর তো খুঁজে পাওয়াই যায় না, জিতার পর পাওয়া যায় না। আপনারা দেখেছেন আমি 2011 সাল থেকে আজকের দিন পর্যন্ত নির্বাচনের জন্য কোনো সম্পর্ক নেই। আমি সবসময় মানুষের ডাকে, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকি, এবং নির্বাচনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একটা কথা আছে, আমরা যারা মুসলমান মানুষ, আমরা একটা কথা বিশ্বাস করি, আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে না। আল্লাহর যেদিন হুকুম হবে, সেই দিন আমার কপালে যদি এমএলএ লিখে থাকে, ইনশাল্লাহ একদিন আমি হব। আর যদি না হই, তাতে আমার কিছু আসে যায় না। আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা মানুষের কাছে থাকা, মানুষের সেবা করা, আমি সেভাবে করে যাচ্ছি। দল থেকে টিকিট পেলে খেলবেন না নির্দল হয়েও খেলবেন, কি ভাবছেন আপনারা? দেখেন, এখন পর্যন্ত আপনার মনোভাবটা কি? দেখেন, আমি দলের সঙ্গে আছি, দল সিদ্ধান্ত নেবে। তো সেই জন্য এবারের যে পরিস্থিতি দক্ষিণ করিমগঞ্জের, আমাকে বিভিন্ন বিরোধী দল, আমার নিজের দল থেকে শুরু করে সবাই একটি কথাই বলছে যে দক্ষিণ করিমগঞ্জে আজকের দিনে নেতৃত্বহীন। কারণ আমাদের যিনি বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেবের শারীরিক অবস্থা খুব ভালো না। হ্যাঁ, উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাছাড়া আজকের দিনে যেভাবে আমি বিগত দেখেন, সব মানুষ সমান নয়। আমার কাছে যে লোক যায়, সে কংগ্রেস হোক, ইউডিএফ হোক, যে দলে হোক না কেন, আমি আমার ক্ষমতা অনুযায়ী সবাইকে সমানভাবে সাহায্য করার চেষ্টা করি। যখনই যে ডাকে, যে দলে হোক না কেন, আমি যাই। তো সেই সমস্ত বিভিন্ন ইস্যুতে এবারের যে পরিস্থিতি আমি দেখেছি অনেকটা আমার অনুকূলে। ইদানিং দেখতে পাচ্ছি বর্তমান শ্রীভূমি জেলার এটিএস মোটর শোরুম মুখ্যমন্ত্রীর দেওয়া স্কুটি পেতে গিয়ে টাকার বিনিময়ে স্কুটি পেতে হবে না, বিনামূল্যে স্কুটি গ্রহণ করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ। আরেকদিকে দেখা গেছে কিছু এসেছিলেন এটিএস শোরুমে যারা স্কুটি নিতে, এবং ওখানে একটি গন্ডগোল হয়েছিল। একজন মুসলিম যুবককে নাকি দাড়িতে ধরে থানার ঠেচড়া করা হয়েছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
দেখেন, এই ঘটনাটা যেদিন ঘটেছে সেই দিন আমার কাছে খবর গিয়েছে, আমি জানি না কে বা কাহারা কোথা থেকে আমার নাম্বার দিয়ে ফোন করেছে। আপনারা করিমগঞ্জের এসপি সাহেবকে জিজ্ঞেস করবেন। আমি সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে ফোন করেছি এবং এসপি সাহেবের কথা বলেছি যে যারা এই সমস্ত কাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে অ্যাকশন নিতে হবে। প্রথম এসপি সাহেব আমাকে বলেছেন এই ঘটনাটা আপনি যেভাবে বলছেন ঠিক সেইভাবে না, কে বা কাহারা গিয়ে সেখানে মেয়েদের সঙ্গে অন্যায় আচরণ করেছে। তো পরবর্তীতে আমি এসপি সাহেবের কথা বলেছি, যাদেরকে এখানে মারপিট করা হয়েছিল তাদেরকে থানায় দেওয়া হয়েছিল। তো আমি আইনের কথা বলেছি, দেখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন আজ পর্যন্ত কোনো ধরনের কোনো কমিউনাল রাইট হয়নি। যে অন্যায় করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। তো সেই জন্য এই ব্যাপারে ফেসবুকে অনেকটা ভাইরাল হয়েছে এবং সেটা আইনিভাবে সেটার অ্যাকশন হবে এবং এটা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য আমি সবাইকে অনুরোধ করেছি। আমি আশা করব আপনি বিজেপি দলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি মেসেজ দিন, যে ছাত্রছাত্রীরা স্কুটি পাবে তারা কি টাকা পয়সার বিনিময়ে স্কুটি গ্রহণ করবে না বিনামূল্যে গ্রহণ করবে? দেখেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ কি রয়েছে? আমি ওদেরকে বলেছি যে টাকার জন্য দাবি করবে সেই বয়স অথবা সেই ভিডিওগ্রাফি আমার কাছে দেওয়ার জন্য আমি অনেক খুঁজেছি, কিন্তু সেই ধরনের একদম এভিডেন্স এখনো পাইনি। আশা করি পাবো। আমি সবাইকে বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন সরকার চালাচ্ছেন। আপনারা দেখেছেন কত পুলিশ অফিসার, কত অফিসাররা, কত হাই লেভেল অফিসাররা দুর্নীতির জন্য পয়সা নেওয়ার জন্য আজকে জেলে বাদ খাচ্ছে। তো সেই জন্য সবাইকে আমি অনুরোধ করব এই স্কুটির জন্য কাউকে 1 টাকা দিতে হবে না। যদি এই ধরনের কেউ পরিস্থিতি যদি করে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের বর্তমানে আমাদের আসামের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সঙ্গে আলোচনা হয়েছে, জেলা বিজেপি সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এই ব্যাপারে কড়া ব্যবস্থা নেব, তাতে কোনো সন্দেহ নেই। কাউকে 1 টাকা দিতে হবে না, না দেওয়ার জন্য অনুরোধ করছি এবং যাদের স্কুটি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন সবাই সেই স্কুটি পাবেন। এসকে পরিবারের পক্ষ থেকে আপনাকে একান্ত সাক্ষাৎকারে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।